এইমাত্র বর্ধমান স্টেশনে পৌঁছলাম। এখন বাজছে 11:50। আমার গাড়ি হচ্ছে 1:17-তে গাড়িতে উঠি। বর্ধমান ছেড়ে এখন বাজছে 3:40। আমরা এখন আসানসোল ঢুকলাম। এখন আমরা অযোধ্যা স্টেশন পৌঁছালাম। এই দেখুন অযোধ্যা স্টেশন। এখন বাজছে ঘড়িতে 6:35। এখন আমরা পৌঁছালাম অযোধ্যা স্টেশন। মহাদেব। এখন বাজছে 11:23। আমরা এখন লখনৌ ঢুকছি। এই দাদার সঙ্গে দেখা হয়েছে। এই দাদাও অমরনাথ যাচ্ছে, আরও এই দাদার বন্ধু বান্ধবরা আছেন। এই দাদারাও অমরনাথ যাচ্ছে। তাই লখনৌতে এই প্রথম মোবাইল থেকে খাবার অর্ডার করেছি, জানি না কী হবে, আসুক তারপরে দেখা হচ্ছে। খাবার অর্ডার করেছিলাম, খাবার চলে এসেছে। ভেজ বিরিয়ানি আর স্যালাড, কাঁচা লঙ্কা, রায়তা, আর এইখানে দিয়েছে দই। আর তাপস কাকার কাছ থেকে একটু ছাতু নিয়ে নিয়েছিলাম, দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। চলো। মর্নিং, আর মহাদেব। সকালে এখন বাজছে 6:30। আমরা এখন পৌঁছলাম পাঠানকোটে। এই যে পাঠানকোট স্টেশন, আমরা এখন পাঠানকোট স্টেশনে পৌঁছলাম। নেক্সট স্টেশন হচ্ছে জম্মু। তারপরে জম্মুতে ঢোকার পর আবার দেখা হবে। এখন আমরা 8:30 সকালে জম্মু তোয়াইয়ে নেমে গেছি। প্রথম কাজ থাকবে আমাদের সিম তোলা ফোনের, তারপরে আমরা করব RFID কার্ড। হর হর মহাদেব। এই যে হচ্ছে জম্মু স্টেশন, এই দেখুন। আমরা ওই সামনে থেকে সিম কার্ড নেব দোকান থেকে। বাইরে অনেকে সিম কার্ড বিক্রি করছে, কিন্তু আমরা দোকান থেকেই সিম কার্ডটা গিয়ে নেব। এখন RFID কার্ডের জন্য যাচ্ছি। লাইন তো প্রচুর লাইন দেখতে পাচ্ছি। এরপর যাব
RFID কার্ড করবো, সরস্বতী নগরে টোকেন দেবে, ওই টোকেন নিয়ে গিয়ে আবার কোথায় যেতে বলবে দেখি, দিয়ে ওইখানে গিয়ে RFID কার্ড হবে। অফলাইন রেজিস্ট্রেশন হচ্ছে, আমাদেরকে আবার সিকিউরিটিতে বললো যে জম্মু স্টেশন অবধি যেতে, ওখানে গিয়ে RFID কার্ড হবে। চলো যাওয়া যাক, এখান থেকে আমরা RFID কার্ড করাবো, এই ঢুকবো, ঢুকে সব ডকুমেন্টস জমা দেবো, ডকুমেন্টস জমা দিয়ে এখান থেকে RFID কার্ড করাবো। RFID কার্ড করানোর পর আপনাদের দেখাচ্ছি RFID কার্ড কেমন হয়। জয় বাবা অমরনাথ, হর হর মহাদেব। এই যে RFID কার্ড কমপ্লিট আমাদের, এইটার জন্যই আমাদেরকে জম্মু স্টেশনে এসে RFID কার্ডটা তৈরি করতে হয়েছিল। হ্যাঁ, আর শতকোটি প্রণাম বাবা আর মাকে, আমাকে এই এত দূর আনার জন্য। হর হর মহাদেব। ভগবতীনগর যাওয়ার জন্য 50 টাকা করে এখন অটোতে বললো। ভগবতীনগর যাওয়ার পর দেখাচ্ছি। আমরা টোটো ধরে এই যে ভগবতী নগরের বেস ক্যাম্পে আমরা এখন চললাম। চলা হর হর মহাদেব। চলো, এই হচ্ছে আমাদের ভগবতীনগর। সমস্ত কিছু চেকিং এর পর আমরা এখন ভগবতী নগরের বেস ক্যাম্পের ভেতরে এন্ট্রি করছি। এই যে তার ভিডিও। এই হচ্ছে ভগবতীনগর বেস ক্যাম্প, যে মাতা বৈষ্ণব দেবী মা দর্শন হচ্ছে। চলো দেখা যাক, এখানে সবাই রেস্ট নিচ্ছে, দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা হচ্ছে ভগবতী নগরের এসি ডরমিটিয়াল রুম। এইখানে আজকে আমরা রেস্ট করব, তারপরে কালকে নুয়ান বেস ক্যাম্পের উদ্দেশ্যে বাস ধরে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের বাসের টিকিট কমপ্লিট হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করব, তারপরে একটু রেস্ট নেবো। কাল ভোর 4টের সময় বাস ছাড়বে। আমরা এখন ভগবতীনগরের লঙ্গরের ভেতরে চলে এসেছি, দেখা যাক কি খাবার দাবার দেয়। এখান থেকে প্লেট নিচ্ছি। হর হর মহাদেব। এই যে আমি রাইস নিলাম, রাইসের সঙ্গে একটু দারুণ, এই ডালটা খুবই সুন্দর করেছিল, ডাল নিয়েছি। একটা নান নিলাম, এই যে একটা লঙ্কা নিয়ে নিলাম, দিয়ে এরপর খাওয়াটা চটপট সেরে নিই। আগের ভান্ডারেটাতে খেলাম বলে এইখানে জাস্ট একটু ট্রাই করি, এনারাও তো কষ্ট করে ভান্ডারা করেছেন। লুচি নিলাম, তারপরে রাজমা ডাল নিলাম, একটা টক দিয়েছিল খুবই সুন্দর খেতে, আর গাওয়া ঘিয়ের সুজি নিয়ে নিলাম, দারুণ সুন্দর। চটপট খেয়ে নিই, চলো। আমি এখন বেস ক্যাম্পের বাইরে বেরোলাম ভগবতী নগরে একটু ঘুরে দেখার জন্য। বাইরেও অনেক লঙ্গর বসেছে, লঙ্গরগুলো দেখার জন্য বেরোলাম, চলো। এই যে একটা লঙ্গরের বাইরে বরফ দিয়ে বরপানি বাবা নন্দী মহারাজ তৈরি করা হচ্ছে। এই যে লঙ্গরে ভাত, ডাল, রুটি আর সুজি। মহাদেবের কৃপায় এই হচ্ছে আমাদের রাত্রের খাবার। আর মহাদেব, এখন আমরা ভগবতীনগর থেকে বেরিয়ে বাস ধরার উদ্দেশ্যে বেরোচ্ছি। কালকে টিকিট করা হয়ে গেছিলো ব্যাসের, এরপর বাস ধরবো, দিয়ে পেহেলগাম যাব। আজকে পেহেলগামে থাকবো, কালকে সকালবেলাতে চন্দনার বাড়ি উদ্দেশ্যে বেরোবো। হর হর মহাদেব। বলো অমরনাথ মহারাজ কি, বলো বরফানি বাবা মহারাজ কি, বলো গুফা वाले মহারাজ কি।
এই যে আমাদের সুপার ডিলাক্স বাস, এই বাসে করে আমরা পেহেলগাঁও বেরোচ্ছি। আমাদের বাস এখন ভগবতীনগর থেকে ছেড়ে দিল, এই বেরোচ্ছি। হর হর মহাদেব। টোটাল এই বাস আমাদের 75টা বাস ছেড়েছিল একসঙ্গে পেহেলগাঁও যাওয়ার উদ্দেশ্যে। শ্রী মহেশ্বরা শশি শেখরা শ্রী জটাধরা দম 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 के चम चम चमके चमके गूंजे गूंजे बादलों में शिव की पुकार होने दो। जय हो भोले शंकर सृष्टि बनकर सब संभाले हो। আমাদের বাস এটা দাঁড়ালো একটা লঙ্গরে, এখানে কিছু খাওয়া দাওয়া করার পর আমরা বেরোবো। এই যে লঙ্গর, এই যে আমাদের লঙ্গরের খাবার। আমার আর আমাদের দুজনেরই খাবার নিয়ে নিয়েছি, টিফিন করে নিই, তারপরে আবার বাসে উঠে নুয়ান বেস ক্যাম্পের দিকে রওনা দেবো। এই লঙ্গরে খাওয়া দাওয়া করার পর এই বাস আমাদের ছেড়ে দিল নুয়ান বেস ক্যাম্পের উদ্দেশ্যে। হর হর মহাদেব। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। कैसी ये लागी मुझको तेरी लगन, गाऊं और झूमूं होके तुझ में मगन। ऊंची ऊंची वादी में बसते हैं भोले शंकर। ऊंची ऊंची वादी में এই যে আমাদের বাস আরেকটা লঙ্গরে এসে দাঁড়ালো, এখানে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে আবার বেরোবো। চলো, এখানে আমরা দুপুরে খাবারটা কমপ্লিট করে নিলাম। लाइन से प्रसाद ग्रहण करें, बीच में पेड़ न लगाएं, प्रसाद उतना ही लें जितना आप खा सकें। अब से विनम्र प्रार्थना। मया दिव्य सुमंगल विग्रह या लिंगित वामांग विभो सांब सदा शिव शंभो शंकर शरणं मे तव चरणं। ऋषिवरमानस हंस जराचर जनन स्थिति लय कारणो सांब सदा शिव शंभो शंकर शरणं मे तव चरणयुगम्। अन्तःकरण विशुद्धिं भक्तिं च त्वयि। দুধ কেশর, হ্যাঁ অনেক রকম ড্রাই ফ্রুটস, দুধ কেশরী। অসাধারণ। to be continue next আমার part. এই ছেলের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।